তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন 2 দিনব্যাপী জাতীয় তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. সম্মানিত সুধীবৃন্দ, আপনারা আমার উঠার আগেই সিরাত রাসূলের বৈশিষ্ট্যগুলো শুনেছেন, তাই না? সিরাত রাসূল শেষ করে যেহেতু এবারে প্রথম ইসলামে ভাষণ দিচ্ছি, অতএব আমার কর্তব্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরা, তাই না? কারণ বাংলাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হল 7 অন্ধের হাতি দেখার মতো। যারা অন্ধের কান ধরেছে তারা বলে হাতিটা হলো পাখার মতো। যারা হাতির পা ধরেছে, অন্ধ মানুষ তো, তারা বলে হাতি হলো খাম্বার মতো। যারা অন্ধের সুর ধরে তারা বলে হাতি হলো সাপের মতো। বাংলাদেশে আমাদের রাসূলের অবস্থা হচ্ছে এই। খানকা পূজারীদের কাছে তিনি হচ্ছেন একজন যোগী সন্ন্যাসী সাধক, দিনরাত খালি জিকিরি করে। যারা রাজনৈতিক ইসলাম নিয়ে আসছেন তারা মনে করে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ হল আমার রাসূল। তাদের দৃষ্টিতে উনি সেরা রাজনীতিবিদ। যারা যুদ্ধ করেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রধান সামরিক নেতা বলে ছেড়ে দিয়েছেন। একজন এক এক দৃষ্টিকোণ থেকে তাফসীরুল কোরআন লেখেন, তাফসীরুল কোরআন মাহফিল করেন, এক একভাবে করেন। পুরো জিন্দেগি 717 পৃষ্ঠার মধ্যে তার পুরো জীবনালক্ষ্য আমরা টেনে আনার চেষ্টা করেছি যত সম্ভব সংক্ষেপে, এবং সেখানে অতিশয়োক্তি, অতিরঞ্জিত, একেবারে নতুন বানোয়াট যে সমস্ত তার জীবনে লাগানো হয়েছে, প্রাচীন এবং আধুনিক ইতিহাসগুলির মধ্যে প্রায় 2.5 শতাধিক প্রসিদ্ধ অথচ বিশুদ্ধ নয় এরকম অসংখ্য ভুল আমরা তুলে ধরেছি। মাত্র 3টা আপনারা উদাহরণস্বরূপ পেয়েছেন আজকে, তাই না? আমরা এখন তুলে ধরবো তার দাওয়াতটা কি ছিল, কি জন্য তার জীবনে এত 88টা যুদ্ধ করতে হলো, 10 বছরের মধ্যে 2.5 বছর কেন তিনি যুদ্ধের ময়দানে কাটালেন। মদিনায় কত বছর ছিলেন বলেন? আর মক্কায়? মদিনায় 10 বছরের মধ্যে 2.5 বছর উনি যুদ্ধের ফিল্ডে ছিলেন। তো কখন উনি জিকির টানাটানি করলে বসে বসে? নিরিবিলি নিশ্চিন্তে তাকে থাকার সুযোগ কেউ দেয়নি। কারণটা কি? যারা আগে পিছিয়ে সমস্ত গুনাহ মাপ, এই মানুষটার পরে মানুষ এত কেন জুলুম করেছে? আপনারা বলুন,
যা রটে তার কিছু না কিছু ঘটে। ওনার বিরুদ্ধে 16 রকম অপবাদ চাপানো হয়েছিল, এমনকি ওনার স্ত্রীর বিরুদ্ধে অপবাদ চাপানো হয়েছে, ওনার পরিবারের বিরুদ্ধে অপবাদ চাপানো হয়েছে। মানুষকে যতভাবে অবমূল্যায়ন করা যায় সবই করা হয়েছে। কেন করা হয়েছে? যারা বন্ধু তারা বলবে এটা শত্রুদের শত্রুতা, যারা শত্রু তারা বলবে আসলেই তিনি এরকম অন্যায় কাজ করতেন, আর যারা এদিকেও না ওদিকেও না তারা বলবে যা রটে তা কিছু না কিছু ঘটে। আমরা বলবো তার আসল স্বরূপটা, কেন তার বিরুদ্ধে এত হামলা হয়েছে। আপনাদের কাছে জিজ্ঞেস করব, তিনি কি আসলে কেউ খুব মন্দ লোক ছিলেন? যখন তিনি নবী হননি তার আগে তার নাম কি ছিল বলতে পারেন? আল আমিন অর্থ কি? এই বিশ্বাসী লোকটাকেই তার নিজের আপন চাচা বলল ইন্নাহু সাবি কাজ্জাব, ও হলো ধর্মহীন, ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। দুদিন আগে যে আল আমিন বলেছে, আজকে সে মহামিথ্যাবাদী কেন বলল? আলোচনা আসলে বুঝতে পারবেন মূল সংঘাতটা কোথায় ছিল। আজকে আমাদের মতো লোকদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বছর পর বছর জেল খাটানো হলো। বহু মিথ্যা রটনা পত্র পত্রিকা হয়েছে, রেডিও টিভিতে হয়েছে না? অথচ আমরা যারা ভিকটিম ছিলাম আমরা জানি আমরা আসলে কি, আর আল্লাহ জানেন। অথচ আপনারা সবাই জানেন যা রটে তার কিছু না কিছু তো ঘটে। আমি যদি বলি বাংলা ডিকশনারিতে ঘোড়ার ডিম আছে না লেখা আছে? কি এদিকে লোক বুঝেন না নাকি? ঘোড়ার ডিম দেখছেন কখনো? এদিকে দেখছেন? না বের করলে ডিকশনারি পড়ে ফেললেন, যা অস্তিত্বই দুনিয়া নেই, ডিকশনারি কেন থাকবে বলেন? জবাব কি? এটা কেন ডিকশনারি দেওয়া হলো? এই জন্য দেওয়া হয়েছে একেবারে জিরোকেও মানুষ হিরো করে বাংলাদেশের মানুষ, সেই জন্য ওটা ওখানে স্থান পাইছে। নবী রাসূলদের ক্ষেত্রে ঠিক এরকমই হয়েছে। তারা আদৌ গুনাহগার ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার আকীদা আগে ঠিক করুন। কুল্লুর রসুল আল আম্বিয়া মাসুমুন আনিল খাতা, প্রত্যেক নবী রাসূল যাবতীয় পাপ থেকে মুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। আর তাদেরই নিজের সর্বোচ্চ নেতা আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রসুল তার আগে বুঝে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তাকে মাফ করে দেবে, আপনি তাকে মাফ করবেন না? যে আল্লাহ অন্তরে খবর রাখেন, তিনি যখন তার নবীর সম্পর্কে সনদ দিচ্ছেন তার আগে সমস্ত গুনাহ মাফ, আপনি কোন বিচারক হইলেন যে আপনি তাকে পাপী বানাবেন? আমরা বিশ্বাস করি আল্লাহর কথা সত্য, বান্দার কথা মিথ্যা। যারা এসব কথা বলে তারা মিথ্যাবাদী শুধু নয়, হাজার বারের মিথ্যাবাদী। ওরা যত বড় পণ্ডিত হোক, যত বড় ডিগ্রিধারী হোক, সেরা মিথ্যাবাদী। আমরা চেষ্টা করবো আমাদের রসুলকে শ্রেষ্ঠ মানুষের প্রমাণ করার জন্য। আপনারা দেখছেন, শুনেছেন নিশ্চয়ই, আমরা আমাদের রসুলকে নূর নবী বানাইনি, মানুষ নবী হিসেবে পেশ করেছি জনগণের কাছে, ঠিক কিনা? আমরা আমাদের রসুলকে পূজনীয় করি নাই, অনুসরণীয় করেছি। তাকে পূজার বস্তু নন, তাকে তিনি অনুসরণ করার মানুষ। আমরা আমাদের রসুলকে খানকা আর হুজরার ওই সাধক বানাইনি, আমরা তাকে কর্মজীবনের পুরা কর্মী বানিয়েছি। তিনি ধর্ম এবং কর্মজীবনের মহানায়ক। তিনি শুধু নিজেকে সংস্কার করার নেই, নিজের প্রতিষ্ঠিত একটা সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে দিয়েছেন। এজন্য আমরা মাঝে মধ্যে বলি তিনি মহাবিপ্লবের মহানায়ক। কিভাবে হলো? একটা মানুষ কিভাবে পরিবর্তন হয়? তার হাত কাটি ফেললে কি পরিবর্তন হয়? তার জামা খুলে একটা নতুন জামা গায়ে দিলে কি পরিবর্তন হয়? যদি তার বিশ্বাসের পরিবর্তন করানো যায় তাহলে সে পরিবর্তন হয়, তাই না? দুদিন আগেই যে ওমর আসছিল মারার জন্য, দুদিন পরেই সে ওমর হলো তার দেহরক্ষী। কিসের দ্বারা হলো? বিশ্বাসের পরিবর্তন, ঠিক না? এই বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমেই তিনি বিপ্লব সৃষ্টি করেছিলেন। আজকেও বাংলাদেশের জমিনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বিশ্বাসের পরিবর্তনের জন্য
সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই বিশ্বাসের পরিবর্তন যদি একবার হয়ে যায় আপনাদের, বাংলাদেশের জমিনে শিরক ও বেদাতের কোন সুযোগই থাকবে না। মানুষ তখন সত্যের পিছনে ছুটবে, তৌহিদে ইবাদত প্রতিষ্ঠার জন্য নিজেরাই এগিয়ে যাবে, কাউকে বলতে হবে না। আমরা রসুলের তরিকায় সমাজ পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি বিধায় দূরদর্শী থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, ইবলিসের শিখণ্ডীদের, তাদের হৃদকম্প শুরু হয়ে গেছে। আর তাই মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেল খাটানো হয়েছে, আগামীতে আবারও খাটতে হবে। অত সহজে একবার হবে না। অথবা আমরা খুশি হব যদি আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। কারণ আমার রসুল বলেছেন, আমি বারবার শহীদ হতে রাজি, বারবার আবার জীবিত হবো, আবার বারবার শহীদ হব। আমরা সে সুন্নত আমল করবো না? যেভাবে আমাদেরকে তোমরা মারবে, হে ইবলিসের শিখণ্ডীরা, তোমাদের আর কোনো জবান নেই, তোমাদের সম্পর্কে সবাই তোমরা একই। তোমরা দাড়ি চাষা হোক আর দাড়ি ওলা হোক, মাথার টুপি থাক আর মাথায় হ্যাট থাক, তোমরা সবাই এক ইবলিসের শিষ্য। তোমাদের যে আকীদা বিশ্বাস, ওই আকীদাকে আমরা পদাঘাত করি, ওই আকীদা হারাম করে দিয়ে আল্লাহ পাকের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হলো আমাদের সংগ্রাম। এদেশের সংগ্রাম সার্বভৌমত্বের সংগ্রাম। আল্লাহ সার্বভৌমত্বের মালিক হবে না বান্দা সার্বভৌমত্বের মালিক হবে? যত চিৎকার দিয়ে বলছেন তত চিৎকার দিয়ে নিজের জীবনে প্রতিষ্ঠা করুন। শয়তানি আইন বাতিল করুন। শয়তান বলছে সুদ দাও, আপনি সুদ বাতিল করে সুদ দেব না, পারবেন? শয়তান বলছে ঘুষ দাও তবে কাজ করবো, আমি বলে ঘুষ দেবো না, মরবো কিন্তু ঘুষ দেবো না, পারবেন? অত সহজ না। শয়তানি আইন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। শয়তান বলছে আমাকে ভোট দাও, আপনি বলবেন মানুষকে নেতা আমার ভোট দেবে না, মানুষের আইনের পক্ষে আমার কোনো ভোট নাই, আমার ভোট হবে আল্লাহর আইনের পক্ষে, পারবেন? কঠিন ব্যাপার। আর এই জন্য যিনি নেতা থাকেন তাকে পরীক্ষা বেশি দিতে হয়। আমার রসুলকে এই জন্য বেশি পরীক্ষা দিতে হয়েছে, আমাকেও পরীক্ষা দিতে হয়েছে। বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়, সেটি আমরা করার চেষ্টা করছি। আপনাদের মসলা মাসাল নিয়ে আমরা কোনো লড়াই করি না। আলেমদের মধ্যে বহু বিষয় ইখতিলাফ আছে, থাকতেই পারে। সেই আলেম যত বড় আলেম, সব আলেমকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আকীদার ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে। মানুষের কোন বিষয়কে হাদিসের উপরে স্থান দেওয়া যাবে না, পারবেন? মানুষের কোন আইনকে কোরআন এবং হাদিসের ঊর্ধ্বে স্থান দেওয়া যাবে না। আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, আর মানুষের কথা সত্য মিথ্যা দুটোই হতে পারে। অতএব মানুষের কথা মন গড়া আইন প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানের, আমার ভাইয়ের রক্ত রাজশাহী রাজপথে গড়াবে, এই রক্তের কি কোনো মূল্য নাই? এই রক্ত কি মানুষের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি? অতএব হে যুবক, তোমার দেহের প্রতিটা রক্তবিন্দু আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করি আল্লাহ প্রেরিত ওহীর বিধান প্রতিষ্ঠার পক্ষে, কখনোই মানুষের রায় বা বিধান প্রতিষ্ঠার পক্ষে নয়। তাহলে হবে কি? মায়ের খাবো, হাসতে হাসতে মায়ের খাবো, ফাঁসিতে ঝুলবো, হাসতে হাসতে ঝুলবো, যে আমার আল্লাহ এটাই পছন্দ করেছেন, অতএব চলো ফাঁসিতে, কোনো সমস্যা নাই। আমার সামনে আছে খুবাইবের দৃষ্টান্ত, যখন তাকে শুল পরানো হচ্ছে, শুলদণ্ড বোঝেন, মলদার দিয়ে বেঁকিয়ে 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 মাথা দিয়ে বের করে দেওয়া হয়, লোহার শুলদণ্ড, কঠিন কষ্টের মধ্যে তিনি বলছেন, লাস্তু বালিহিনা উক্তালা মুসলিমান আলা আইয়ি শিলবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়াযালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারাক ফি আওসাল শিলবি মুমাজ্জাই। হে আবু সুফিয়ান, হে কুরাইশ নেতারা, যেভাবেই তোমরা আমাকে কাজ করে পারো আর শুলদণ্ড দিয়ে বলো, যেভাবেই আমাকে হত্যা করো, মনে রেখো আমি মুসলমান হয়ে মরতেছি। বলো আলহামদুলিল্লাহ। আমার দেহের প্রতি টুকরা টুকরা মাংসে আল্লাহ পাক বরকত দান করবেন। বরকত দেয় নাই? তাদের জীবন গেছে, ইসলাম জীবন পেয়েছে। কাফের ধ্বংস হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে। যিনি কষ্ট দিলেন সেই নেতা আবু সুফিয়ান বলছে, হে আবু দাসনা,
যদি তোমার স্থানে তোমার নবী মোহাম্মদকে আমরা শুল দেই আর তোমাকে বাঁচিয়ে দেই, তুমি কি রাজি আছো? তাহলে আবু দাসেনা বলছে, কি বলছো তুমি? আমার দেহের একটা পশমের, যদি আমার রসুলের দেহের একটা পশম নষ্ট হবে তার আগে আমার জীবন চলে যাবে। আমাদের নবীকে আমরা ওইরকম ভালোবাসি না, জীবনের চাইতে আমরা তাকে ভালোবাসি। ওদের সাবধান, ফালতু কথা একবারে বলবো না, হাসতে জীবন দেবো, কিন্তু নবীকে এখানে দেবার আমি বেঁচে যাব, আমরা ওই রকম ইসলাম করি না। আপনারা আহলে হাদিস আন্দোলন করেন, আপনারা কি কোরআন হাদিসের জন্য হাসতে জীবন দিতে পারবেন? একটু মারটার খাচ্ছেন আজকাল, একটু শুনতে পাচ্ছি আজকে বহু লোক দেখা করলো, তো কে কতটা মার খাচ্ছে ব্যারোমিটার আমাকে শোনালো। ভালো, ধন্যবাদ। তোমরা যে রাসূলের সুন্নাত আমল করছো সাহাবায়ে কেরামের মতো, যত মার খাবে তত নেকি পাবে। মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, তবে নিয়ত যেন খালেস থাকে, দুনিয়ার স্বার্থে নয়, সির্ফ আল্লাহর স্বার্থে হতে হবে। পারবে? কোরআন হাদিসের স্বার্থে হতে হবে, কোন বানোয়াট কোন রায় কিয়াসের স্বার্থে নয়। এই আগুন ঝরা ইমান, এই জ্বলন্ত ইমান কুফরের সমস্ত কাঠ খড় পুড়িয়ে সাফ করে দেবে। ওই আগুন এখনো জ্বলে নাই, বাংলার জমিন এখন ওই আগুন দেখে নাই। একবার যদি ইমানের দীপ্তি জ্বলে ওঠে, বাতিলের তখতাও কোথায় উড়ে যাওয়ার খবর হবে না। আমরা চাই মানুষ হত্যা করে কোশ্চিনকাল মানুষের উপর দিন কায়েম করা যায় না। যারা মানুষের গলা কেটে হত্যা করে দিন কায়েম করতে চায়, ওদের মতো মূর্খ আর দুনিয়ায় নেই। ঠিক অমনি করে ধোঁকাবাজির ব্যালটের মাধ্যমে অধিকাংশ মানুষের রায় নিয়ে যারা দিন কায়েম করতে চায়, ওরা আর এক ধোঁকাবাজ। ব্যালটও নয়, বুলেটও নয়, সির্ফ আকীদার পরিবর্তন করো, ইসলাম কায়েম হয়ে যাবে। কি মনে থাকবে তো? বাড়ি গিয়ে ভুলে গেলে সব রাত হয়ে যাবে। ব্যালটও হবে না, বুলেটও হবে না, সির্ফ আকীদার পরিবর্তনের ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহ রাসূলের একটা দোয়ায় ওমর ফিরে আসছে, তিনি বলেছেন, আল্লাহ তুমি ওমর ইবনে খাত্তাব অথবা ওমর ইবনে হিশাম, এই দুইজনের একজনকে দিয়ে তোমার দিনকে শক্তিশালী করো। আগের দিন দোয়া করলেন, পরের দিন ওমর সরাসরি চলে এসে, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস, খালাস। কিছু না বলেন, দোয়া তো করতে পারেন। আল্লাহ তুমি এই দেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য যাকে দিয়ে সম্ভব তাকে দিয়ে করিয়ে দাও। বলুন আমিন। কাকে দিয়ে করাবে আল্লাহ? আমরা বলতে পারবো নাকি আল্লাহ কাকে দিয়ে করাবে? কোন একটি দল, কোন একটি ব্যক্তি এজেন্সি নিতে পারে না। স্রেফ আল্লাহ রহমতে এটা হতে পারে, আল্লাহ যাকে বাছাই করবেন তাকে দিয়ে হবে। এমনকি এদেশের সবচেয়ে বড় কাফেরের নেতা, তার ছেলে কিন্তু আল্লাহ দিন কায়েম করতে পারে। চলুন বিদায় হজে চলে যাই। বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন আমার রসুল। হজ করে কোথায়? ওই একটা ছোট পাহাড় আছে না, জাবলে রহমত বলেন ওটাকে, তার উপর দাঁড়িয়ে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন। সামনে লক্ষাধিক সাহাবী, আশ্চর্য হয়ে যেতে হয়। পড়ে দেখলেন বইটার মধ্যে, আমি হতবাক হয়ে গেছি। আল্লাহ রসুলের সেই ভাষণটা, তখন তো মাইক ছিল না, উচ্চ কণ্ঠে মানুষের কানে পৌঁছে দিচ্ছেন সেই ব্যক্তি, যে ব্যক্তির নাম কুখ্যাত উমাইয়া বিন খালাফ। নাম জানেন না? সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল এই লোকটা। বেলালকে যে সবচেয়ে বেশি নির্যাতন করেছিল, বেলালের মুনিব উমাইয়া বিন খালাফ। আর তারই ছেলে আজকে আমার রসুলের ভাষণ প্রচার করছে বিদায় হজের ময়দানে। এটাতে আপনি কি মনে করেন? আবু জেহেলের নাম জানে এমন মানুষ আছে? আবু জেহেল মক্কা বিজয়ের দিন এসে সরাসরি ইসলাম কবুল করছে এবং জিহাদের ময়দানে চলে যাচ্ছে। ইয়ারমুকের ময়দানে বলছে, হে মুসলমানরা শুনে রাখো, 2,40,000-এর বিপরীতে আমরা মাত্র 40,000। সংখ্যা কোশ্চিনকাল বিজয়ের মাপকাঠি নয়। আমি আবু জেহেলের ছেলে, আজকে আমার রসুল বেঁচে নাই, যে আজকে তিনি বেঁচে থাকতেন তাহলে দেখতেন তার জানি দুশমন আবু জেহেলের ছেলে আজকে তার দিনের জন্য কিভাবে জীবন দিচ্ছে। তাহলে আমরা কি বলবো? আল্লাহ তুমি যাকে পছন্দ করো তাকে দিয়ে বাংলার জমিনে তোমার দিনকে গালেব করে দাও। কিভাবে প্রতিষ্ঠিত হবে? এটা নিয়ে কত যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা হচ্ছে, কত যে প্রশ্ন আসছে আমাদের কাছে। কিভাবে আপনার করবেন? মানুষকে ভোটাভুটি না করলে কি করে ক্ষমতায় যাবেন? আরে বেটা, ক্ষমতা যাওয়া শর্ত নাকি? এমন ক্ষমতা অর্জন করো, ক্ষমতাসীনরা তোমার কাছে এসে
তোষামত করে, কি সেটা ভালো না? এমন ক্ষমতা অর্জন করো, ওদের ক্ষমতাসীনরা তোমার বাড়িতে এসে তোষামত করে, আলহামদুলিল্লাহ সে তোষামত হয় নাই। সংগঠন জোরদার করেন, দেখেন না সব নেতা আপনার বাড়ি চলে আসবে। ভুলে গেছেন পিছনে কথা? 2004 সালে 20 সেপ্টেম্বরে আমেরিকার প্রেসিডেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি কেন আমাদের বাড়ি আসলো? ভুলে গেলে হবে? কি করেছি আমরা? তারা বোঝে, তারা চিন্তাশীল। ঢাকা থেকে এই আওয়াজ উত্থিত হয় নাই, নওদাপাড়া থেকে যে আওয়াজ উত্থিত হয়েছে, এই আওয়াজ একদিন পুরা আমেরিকা কেন সারা বিশ্বকে ধ্বংস করে ছাড়বে। তারা বলে দিয়েছে, অতএব আমাকে এখনই এই লোকটাকে দমন করা লাগবে। অত সহজে তারা এখানে আসে নাই। 3 দিন ধরে বারবার ফোন করে অনুমতি নিয়ে তবে আমার কাছে আসছে। এত সহজ মনে করেন আপনারা? অত এমন সাংগঠনিক শক্তি, এমন ঐক্য, এমন মজবুত শীর্ষে ঢালা প্রাচীরের মতো আপনার দাঁড়িয়ে যান কোরআন হাদিসের পক্ষে, দেখবেন আমেরিকা থেকে কেন ভারতের রাজধানীতে আপনাকে চলে আসবে। এত সস্তা। শুধু ইখলাসের সাথে কাজ করুন, ঐক্যবদ্ধ মজবুত শীর্ষে ঢালা প্রাচীরের মতো গড়ে উঠুন। বিভিন্ন ফতোয়া ফরাজ দিয়ে আপনাদের ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সাবধান। আহলে হাদিসে যে ঐক্য গড়ে উঠেছে, এই ঐক্য, এই ধরনের ইসলামী তাবলীগী ইজতেমা এর আগে আপনাদের জীবনে কখন দেখেছেন? বাতিল কাঁপতে শুরু করে দিয়েছে। আর এজন্যই আপনারা যাতে আর এখানে কখনোই না আসেন তার ব্যবস্থা করা হচ্ছে। ডাইনে বামে তাকাবেন না, আল্লাহর রাস্তার মূল বিষয়টা বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি বলছে শুনুন, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তোমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এর দ্বারা কি মনে হয় যে আরো কারো কাছে আছে? তাই কি হয়? যদি আপনি ধর্মীয় ক্ষেত্রে আহলে হাদিস হন, রাজনৈতিক ক্ষেত্রে আহলে নেত্রী হন, কি বলে একটা কি অর্থনৈতিক ক্ষেত্রে আহলে ইহুদি হন, তা আপনি 3 খোদার অনুসারী হয়ে গেলেন। আপনি 1 খোদা হলো? খোদা কিন্তু বলা যাবে না, বলছি আপনাদের কারণে। আপনার রাজনীতির ইমাম হলো খ্রিস্টানরা, আপনার অর্থনীতির ইমাম হলো ইহুদিরা, আর ধর্মের ইমাম হলো পীর সাহেবেরা। রসুল গেল কোথায়? রসুল আউট, খালি মিলাদ পাওয়ার সময়। যশোরে জুলুসে রসুল থাকবে, খালি জিলেবি খাওয়ার সময় রসুল। আমার রসুল জীবনে জিলেবি দেখে রক্ত দিয়ে কাজ করেছে, আর তোমরা জিলেবি খেয়ে ইসলাম কায়েম করবা? রসুলের আদর্শ মানবে প্রথম কারা? ধর্মনেতারা না? তো তাদের কাছে আগে ফেকা, তারপরে হাদিস। তাহলে কি হলো? হাদিস আর ফেকার সংঘর্ষ হলে ফেকা অগ্রাধিকার পাবে না হাদিস অগ্রাধিকার পাবে? বললেন তো ভালো, মেনে চলার চেষ্টা করেন। আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে রফল আদান করানো গেল না। কোটি কোটি মানুষ মসজিদে দাঁড়াচ্ছে, সালাতে মাঝখানে 1 হাতের ফাঁক। পরিষ্কার হাদিসে বলছে ওই ফাঁকে ওখানে শয়তান থাকে, কালো বকরির মতো থাকে না? তাহলে শয়তান মসজিদে যেমন মুসল্লিও আছে, তেমনি শয়তান আছে। তাহলে আমরা শয়তান ঢুকতে দেবো কেন? যেখানে সালাতের মধ্যে শয়তান ঢুকে বসে আছে, সেখানে তো সালাতই তো হয় না। সালাত শুরুই করছি বেদাত দিয়ে, নয়তো রসুলিল্লাহ তাআলা বারাকাত। আল্লাহ তাআলা আরবি বাংলা বোঝে না। সালাত নষ্ট করেছি দলাদলি করে, সিয়াম নষ্ট করেছি দলাদলি করে, এবং আযানটাও নষ্ট করেছি আমরা দলাদলি করে। 8 ঘন্টা 1 ঘন্টা আগে আকপিস। কোন জায়গায় এই দাড়ি টুপিওয়ালাদের ঐক্য নাই। এরা ইসলাম কায়েম করবে? ঐক্যের একটা মৌলিক নীতি হবে, আসুন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে ঐক্যের মানদণ্ড। আপনারটা যদি সহিহ হাদিসের বিরোধী হয় ছেড়ে দেন, আমারটা যদি বিরোধী হয় আমি ছেড়ে দেবো। এমনি করে তো মুসলমানদের মধ্যে ভাই ভাই ঐক্য হবে না। যে আপনি আপনারটা জিদ করেন, আমি আমারটা জিদ করি, তো কখনো কিছু ঐক্য হবে? জীবনে হবে না। অতএব মৌলিক বিষয়টা আসুন, আপনি আদর্শ কাকে মানছেন? আমার রসুলকে। কিভাবে মানছেন? সার্বিক জীবনে না কোন একটি জীবনে? আগে সিদ্ধান্ত নেন। আমরা বলি আমার রসুল আমার সার্বিক জীবনে আমার আদর্শ। আপনারা কি বলেন? এমনকি পেশাব পায়খানা করবো, সেখানে আমার রসুল আদর্শ। মাথার টুপি খুলে দিলাম, চুল দেখছেন না?
দুদিকে ভাঁজ করা আছে না, মাঝখানে স্মৃতি আছে না, এটাও রসুলের আদর্শ। বাঁকানো যাবে না। প্রতিটি জায়গায় আপনার দেহের দিক তাকালেই বোঝা যাবে এই লোকটা কি। এখানে যদি হয়, এই জন্য আবু জাহেল বলছে, এই তোরা কিরকম, তোদের নবী কিরকম রে, ই পিসার এখানে কথা বলতে বলে। আবু জাহেল চমকে, এটা কি নবী? জবাব দিয়েছিল, হ্যাঁ আমাদের নবী এমন নবী যিনি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমাদের ঠিকঠাক করে দেয়। আপনারা অনেক সময় রাগ করেন, সামনে দেখা হলো অনেকে টুপি খুলে দেয় না, এই মাগুর টুপি হঠাৎ একজন এক সমস্যা ধরে ফেলি। কেউ মোসাফাকের বুকে হাত লাগায়, কেউ মাথা ঝুঁকায়, কত আদর দেখায়, দেশে চলবে না। দেনান দেওয়ার সংশোধন হতে হবে, আগামীকাল করবো তা হবে না। যখন আপনার সামনে সমস্যা দেখবেন, হাতের বিরোধী কোনো আমল, তখনই তাকে বুঝাবেন, বাবা এটা অন্যায়। এমনি করে তো সমাজ গড়বে। এবার আসুন একটা মিলাদের হাদিস, মিলাদের কোরআন বলি। কোরআন মিলাদ কোরআন আছে, তাই না? আছে, দলিল দিচ্ছি আমি। সূরা আহজাব 40 নম্বর আয়াত, এটা মিলাদের আয়াত। এদেশে এমন কোন মিলাদ হয় না সেখানে আয়াতটা পড়া হয় না। আমি যে মিলাদের কাছে সুর দিয়ে পড়ি, তা আপনার তো জিলিবাদ দিয়ে বলবেন। আয়াতটা পড়ে দিই, সবাই জানেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কি এটা মিলাদের আয়াত না? এটা বলা পরে তার বালাগাল উলামে কামালি শুরু হয়। আমি ছাত্র জীবনে মিলাদ পড়ে পাল্লা করেছিলাম আরম্ভ মাদ্রাসায়। আমার ক্লাসে 26 জন ছাত্র ছিল, 16 জন আহলে হাদিস, 10 জন হানাফি। আমি বস, আমি মিলাদ করবো তোদের সাথে। জিলেপি নিয়ে, আমি খুব মিষ্টি খোর লোক, কিন্তু জিলেপি দেওয়ার শর্তে মিলাদ করবো। একটা জিলেপি দিয়েছি, এমন সুর দিয়ে মিলাদ করলো। আমাদের ভাই, আপনি কিন্তু আমাদের হানাফি হলে আপনাকে আর পীর বানিয়ে দিতেন। তোর হানাফি হবো না, পীরও হবো না, মিলাদটা জিলেপিটা দেয়া গেল। মিলাদ কিন্তু আমরা জানি, পড়ি না। এই আয়াতটাকে কোথায় নিয়ে চলে গেছে? এটা খেলনার বস্তু বানিয়েছে, এটা জিলাপির আয়াত হয়ে গেছে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো ছেলের বাপ না, কোন ব্যক্তির পিতা নন। ওয়ালাকি রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল। খাতামুন নবিয়্যিন, যে নবীদের শেষ। এইখানে গিয়ে তিনি যে শেষ কিনা এটা নিয়েও ইখতিলাফ। যদি আল্লাহ নবীর শেষ নবী কিনা, এখানেও মুসলমানরা এক হতে পারে নাই। হ্যাঁ, উনি বড় নবী, শেষ নবী না। বড় পণ্ডিতরা এই ব্যাখ্যা দিচ্ছে, কারণ খাতামর্ষ আংটি। এই জন্য আমার রসুল ব্যাখ্যা দিয়ে গেছেন। রাজশাহীতেও কাদিয়ানীদের দলবল আছে, ঢাকায় বড় মার্কাজ আছে, নামগুলো ইসলামী নাম বানাইছে। সরকার কাদিয়ানীদের সমর্থক। ইসলামপন্থীরা বারবার বলা সত্ত্বেও তাদেরকে এত বাতিল করে নাই। শুনে দেখেন ভালো করে, কাদিয়ানীরা কাফের, কাফের, পরিষ্কার কাফের। এরা কোশ্চিন কালেও মুসলমান ছিল না, আজও না, আগামীতেও হবে না, যদি তওবা না করে। যারা আমার রসুলকে শেষ নবী মানে না, তারা আদৌ কোনদিন মুসলমান হতে পারে না। আল্লাহকে আল্লাহ বলার জন্য আবু জাহেলের যথেষ্ট তোমার দরকার নাই, ঠিক না? ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। কোরআনের কোন ব্যাখ্যা যদি আপনি গোলমাল করেন, আমাদের বক্তব্য হলো আপনি হাদিস থেকে ব্যাখ্যা নেবেন। কারণ কোরআনের আয়াত নাজিল হয়েছে কার উপরে? রসুলের উপরে না? ব্যাখ্যা দিলে কে দিবে? তিনি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না মাসালি ওয়া মাসাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু আজমালাহু ইল্লা মাওয়াদিয়া লাবানা। আমি এবং আমার পূর্বকার নবীদের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যিনি একটা সুন্দর গৃহ নির্মাণ করেছেন। গৃহ নির্মাণ শেষ হয়ে গেছে, এক জায়গায় একখানা ইটের জায়গা বাকি আছে। আনা তিলকাল লাবনা ওয়ালা নবিয়্যা বা'দ, আমি সেই একখানা ইট, আমার পরে আর নবী নাই। ব্যাখ্যা কি হলো? আরো ইটের জায়গা ফাঁকি থাকলো? এই ব্যাখ্যা পাওয়ার পরও যদি কেউ বলে যে না এখনো আছে, তো ওকে মাথা ঘোল দিয়ে ঢেলাই করতে হয়। তিনি বলছেন, উরসুতুল খালকি কুল্লি, আমি সকল সৃষ্টি জগতের নবী, আমি জিন ইনসানের নবী।
তিনি আরো বলছেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইসবিউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইহুদিয়্যুন কানা আও নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার রাওয়াহু মুসলিম। যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, ইহুদি হোক আর নাসারা হোক, এমন আমার আগমন বার্তা শুনেছে অতঃপর মৃত্যুবরণ করেছে, কিন্তু আমার আনিত ইসলামের উপরে ঈমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামী হবে। তো বোঝা গেল বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে সবাই আমার আখিরি নবীর উম্মত, উম্মতের দাওয়া, উম্মতে ইজাবা। আমরা যারা তার দাওয়াত কবুল করে মুসলমান হয়েছি আমরা হলাম উম্মতে ইজাবা, আর যারা দাওয়াত কবুল করেন নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন, এরা হল উম্মতে দাওয়া। এদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন বা কোনো বৌদ্ধ ভাই থাকেন, তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আসুন ইসলাম কবুল করুন, নইলে পরিষ্কার ভাবে আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এতে কোনো মাপ নাই। কারণ আপনার আকীদায় শিরিক, শিরিক নিয়ে কেউ যত ভালো কাজই করুক না কেন, শিরিক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া তার কিছু পাওয়ার নেই। সংঘাত কেন হলো? 40 বছর ভালো থাকলেন, হঠাৎ কেন মন্দ হয়ে গেলেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে যে তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুত পরিহার করো। আমাদের রসুল এসে বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, সূরা আরাফ 158 নম্বর আয়াত। হে জনগণ, আমি তোমাদের কাছে, তোমাদের সকলের কাছে, জামিয়া, যত মানুষ পৃথিবীতে তোমরা আছো সকলের কাছে আমি আল্লাহ রসুল হিসেবে প্রেরিত হয়েছি, অতএব তোমরা আমার উপরে ঈমান নিয়ে আসো। মানল না। এইবারে দুটো সার্বভৌমত্বের দাওয়াত আপনাদের সামনে তুলে ধরি। আর মুহাম্মদুল মুনকাদির আন্নাহু সামিয়া রাবিয়াতা ইবাদাল দুয়ালি ইয়াকুল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা ফি মানাজিলিহি ক্বাবলা আন ইউহাজিরা ইলাল মাদিনা ইয়াকুল ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ক্বালা ওয়ারাআহু রাজুলুন ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম, রাওয়াহুল হাকিম বিসনাদিন হাসান। মুহাম্মদ বিন মুনকাদির উনি বলছেন যে আমি রাবিয়া আল ইবাদ আদ-দুয়ালির কাছে শুনেছি, তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিনাতে দেখলাম। নিশ্চয় হজের মৌসুম হবে, হজের সময় তো মানুষ মারে না, তো ওই সুযোগটা উনি নিতেন দাওয়াতের জন্য। তিনি লোকদের কাছে বলছেন, এটা কিন্তু হিজরতের আগের ঘটনা, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তা'বুদুহু, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক করো না। ক্বালা ওয়ারাআহু রাজুলুন ইয়াকুল ইয়া আইয়ুহান নাস, আমি দেখলাম তার পিছনে একজন লোক দাঁড়িয়ে আছে, তিনি বলছেন একই ভাষা, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম, এই লোকটি তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করো। বলেন, এই দুটা আইয়ুহান নাস আপনার সামনে তুলে ধরলাম। উনি জনগণকে ডাকছেন একদিকে তোমরা আল্লাহর দাসত্ব করো, সঙ্গে সঙ্গে ওইখানে আরেকজন ডাকছেন ইয়া আইয়ুহান নাস, এই ব্যক্তি তোমাদেরকে বাপদাদার ধর্ম পরিত্যাগ করার জন্য বলছে, অতএব তোমরা ফালা তাত্তাবিউহু ইন্নাহু সাবি কাযাব, তোমরা এই লোকটা অনুসরণ করো না, ওয়ালা তুতিউহু, তার আনুগত্য করো না, এই লোকটি ধর্ম ত্যাগী এবং মহামিথ্যাবাদী।
উনি বলছেন জুল মাজাজ বাজারে দেখলাম, ওই লোকটি অত্যন্ত সুন্দর চেহারার মানুষ, ওনার পায়ে পাথর মেরে রক্তাক্ত হয়ে পায়ের জুতা ভরে গেছে। আমি তখন জিজ্ঞেস করলাম, এই সাদা লোকটা কে গো? সবাই বলছে ওটা হলো ওনার চাচা আবু লাহাব। লোকেরা বলছে যার চাচা আবু লাহাবই তাকে খারাপ বলছে, মিথ্যাবাদী বলছে, তা আমরা তার উপরে কেন ঈমান নিয়ে আসবো? কি কথা ঠিক না? বাড়ির লোকে তো সাক্ষী দেবে। এবার আপনাদের কাছে যারা রাজনীতি বুঝেন বা যারা সাধারণ বোধ জ্ঞান সম্পন্ন মানুষ, তাদের কাছে দুই আলোচনা একসঙ্গে তুলে ধরলাম। ভাতিজা বলছে আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তা'বুদু রাব্বাকুম ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহ দাসত্ব করো, তার সাথে কাউকে শরীক করো না। সেখানেই তার চাচা, তিনি আগে থেকে নেতা, তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না হাযা ইয়া'মুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম, এই ব্যক্তি তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করার জন্য নির্দেশ দিচ্ছে, অতএব লা তুতিয়ুহু, তোমরা তার আনুগত্য করো না। ইন্নাহু সাবি কাজ্জাব, এই লোকটি ধর্মত্যাগী মহামিথ্যাবাদী। একই জায়গায় দুটো ইয়া আইয়ুহান নাস। কি বুঝতে পারছেন আপনারা? একই জায়গায় একই মজলিসে হে জনগণ, যিনি বলছেন ভাতিজাই, আর চাচা বলছে হে জনগণ এটা করো না। এখন জনগণ কোনটা মানবে? পুরনো নেতা, আমাদের কুরাইশ বংশের শ্রেষ্ঠ নেতা তিনি, জনগণ নিশ্চয়ই তার কথাই শুনবে। এই বিশাল বাধা, আজকে বাংলাদেশের একই অবস্থা। আমরা বলছি ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, উবুদুল্লাহ, আল্লাহ দাসত্ব করো। পাশেই বলছে ইয়া আইয়ুহান নাস লা তুতিয়ু ডক্টর গালেব লা তুতিয়ু লিয়ানু সাবি কাজ্জাব, খবরদার ডক্টর গালেবের কথা শুনো না, ও হলো বিধর্মী ধর্মত্যাগী। কারণ আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষের তন্ত্র মন্ত্র চালিয়ে আসছে দেশে, ও নতুন কথা বলতেছে। মিলছে? দূর অতীতে 1400 বছর আগে সেদিন মিনাতে এবং জুল মাজাজ বাজারে যে আহ্বান আমার রসুল রেখেছিলেন, আজকে দূর দেশে নওদাপাড়া বাজারে আমরা সেই একই আহ্বান রাখছি, হে জনগণ, ফিরে এসো শিরক থেকে, দাসত্ব করো আল্লাহ, মানুষকে ছাড়ো, আল্লাহর কাছে এসো। মানুষ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী নয়, আল্লাহই সার্বভৌম ক্ষমতার অধিকারী। ভোট তুমি দেবে সার্বভৌমত্বের পক্ষে আল্লাহর, কখনোই শয়তানের পক্ষে ভোট দিতে পারবে না। না, বাক্স ঠিকই ভরে যাবে, বাক্স ভরতে ভোটার লাগে নাকি? ওখানে গায়েবী মদত লাগে, গায়েবী ভরে যায় না, ওটা গায়েবী কারবার বাবা। যাই হোক, এই দুটো ভাষণ একসঙ্গে শোনালাম, এই মঞ্চে আবার একজন এসে ভাষণ দেবে, আর আমরা ভাষণ দিয়ে যাচ্ছি, দুই ভাষণের পার্থক্য হবে না? আমরা বলছি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। তারা বলছে অমুকের বিধান বাতিল, আমার বিধান কায়েম করো। তাহলে কি হলো? এক বাতিলের জায়গায় আরেক বাতিল বসবে, বাতিলে বাতিলে গুতাগুতি লেগেছে, আমাদের কোন দায় পড়ে গেছে বাবা কোন বাতিলকে উদ্ধার করার জন্য? বাতিলে বাতিলে ঠুকাঠুকি, দুই বাতিল মহর পাঠা, ওটা আমাদের কি যায় আসে? আমরা হকপন্থী লোকগুলোকে ঐক্যবদ্ধ করতে চাই, ইমানদার লোকগুলোকে ঐক্যবদ্ধ জাগিয়ে তুলতে চাই। যারা মারামারি করছো, তোমরা অতি দ্রুত তওবা করো, তওবা করে আল্লাহর পথে ফিরে এসো, ইনশাআল্লাহ তোমাদের ইহকাল পরকাল ভালো হবে। এইভাবে যদি এই পেট্রোল বোমা খেয়ে মরো, তো তোমার ইহকাল শেষ, পরকাল শেষ। এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এর একটি মাত্র কারণ মানুষের দাসত্ব। আমার রসুল মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহ দাসত্ব নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এটি ছিল তার বড় অপরাধ। তিনি বিলাল হাবশিকে মানুষ হিসেবে গণ্য করেছিলেন, আর তার মনে উমাইয়া ইবনে খালাব বিলালকে চিরকালের জন্য দাস হিসেবে গণ্য করেছিলেন। যখন আমার রসুল এই দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। আবু জাহেল বলেছিল আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন হাযা লা শাইউন উজাব, এতগুলো মূর্তি প্রতিমা সব ছেড়ে দিয়ে একজন আল্লাহর উপাসনা করব, এটা আশ্চর্যজনক বিষয়। সূরা সাদ খুলে দেখেন, সব পাবে। তারা বুঝতেই পারে না, কারণ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে উপাসনা করা হয়,
তাদেরকে যদি ধরে না রাখা যায়, শিরিকের মধ্যেই টাকা পয়সা ইনকামের সোর্স আছে। শিরিক না করলে টাকা হয় না, বেদাত না করলে পয়সা হয় না। সেরেফ টাকা পয়সার লোভে মানুষ সেরেফ বেদাত করে। এই ইনকামের সোর্সকে আবু জাহেল বাদ দেবে নাকি? সমস্ত লোক এসে ওই মূর্তির ওখানে নজর নিয়ে আস দেবে। মূর্তি কি নজর নিয়ে খেতে পারে? সত আবু জাহেলের গ্রুপ খাবে, অথচ নাম দিচ্ছে মূর্তি। ঠিক অমনি করে মূর্তির জায়গায় এখন এসে কবর, কবরে কিছু খায় নাকি? এমন একটা বিশ্বাস ঢুকিয়ে দিয়েছে যে এই কবরবাসী ব্যক্তি যদি খুশি হয় আপনার ছেলে পাশ করবে, আরে কবরও যদি না খুশ হয়ে যায় আপনার ছেলে ফেল করবে। অত কবরকে খুশি করার জন্য টাকা পয়সা কবরে দেবে। এটা জীবন্ত মানুষ না খেয়ে মরছে, তাকে সে ওই 5 টাকা দেবে না, অথচ ওই মরা মানুষের কবর সে 500 টাকা দেবে। এই হতভাগারা মানুষের আকীদা এমনি করে নষ্ট করে দিয়েছে। আর এই কারণেই লক্ষ লক্ষ মানুষ ভিড় জমা ওইখানে গিয়ে। আকীদাটা এই, ওই মরা মানুষের ওসিলে আমরা আল্লাহর কাছে যাবো। আর আবু জাহেলের আকীদা ছিল এই মূর্তির ওসিলে আমরা আল্লাহর কাছে যাবো। তাহলে দূর অতীতে আবু জাহেলের আকীদা আর আজকে আমাদের কবর পূজারীদের আকীদার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, যদি বলেন আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ, আল্লাহ দাস, তাহলে আমি তো ভালো। মনে রাখবেন, আল্লাহ দাস আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ নবীর সবচেয়ে বড় মুনাফিক নেতা। আব্দুল্লাহ নামের কাফের ওহদের যুদ্ধে আল্লাহ নবীর দাঁত ভেঙেছে। ওই কাফের কি জান্নাতে পাবে? আব্দুল্লাহর নাম দিয়ে পার পাওয়া যাবে না, আকীদা আমল যদি সঠিক না হয়। এবার আসুন, বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে মৌলত মুসলমানদের মধ্যে 4টা দর্শনের সংঘাত চলছে। কটা বললাম? 4 মুজাম না, কিন্তু 4টা দর্শন, 4টা আকীদা সংঘর্ষ চলছে। মুখস্থ করে ফেলেন। 1 নম্বর হলো সেকুলার আকীদা। সেকুলার ইংরেজি হয়ে গেল, বাংলাটা আরো কঠিন। ধর্ম নিরপেক্ষতাবাদ আর কঠিন হলো না, বরং সেকুলারটাই সহজ। আমরা সাইকেল বুঝি, দ্বিচক্র যান বললে কেউ বুঝতে পারবো না। কে সাইকেল বোঝেন না? আমি একটু বাংলা বলি দ্বিচক্র যান, কে বুঝবে? তাহলে বাবা ও বুঝতে গেলে ডিকশনারি লাগবে। আর ইউনিভার্সিটি বুঝি, বিশ্ববিদ্যালয় বুঝি না। কলেজ খুব সহজে বুঝি, উচ্চ বিদ্যালয় বুঝি না। এজন্য কিছু চালু কথা আছে। এজন্য বলছি, মুসলমানদের মধ্যে একটা দল হল সেকুলার। তারা বলেন ধর্মের নামে কোনো রাজনীতি চলবে না, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। ভাবখানা এই, ইসলাম যেন সাম্প্রদায়িক, ইসলামের রহস্যই খবর রাখে না, এর সে ইসলামের পণ্ডিত হয়ে বসে আছে। একটা সহজ কথা মনে রাখবেন, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সবই বানোয়াট, একটাও আল্লাহর ধর্ম নয়। আর সেই জন্য ধর্ম নিরপেক্ষতাবাদের দোহাই দিয়ে ইসলামকে ওরা ঘায়েল করতে চায়। এই সমস্ত ধোঁকাবাজির থেকে দূরে থাকবে। সেকুলার মুসলমানের সংখ্যাই বাংলাদেশে বেশি। যারা ব্যক্তি জীবনে সালাত আদায় করে হয়তোবা, কিন্তু বৈশ্বিক জীবনে আল্লাহকে ওরা নির্বাসনে পাঠিয়েছে। জাতীয় সংসদে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে বটে, সঙ্গে সঙ্গে ত্রিপিটকও দেয় ও গীতাও পড়ে। তার মানে ইসলাম আর গীতা সমান, কোরআন আর গীতা সমান। এই যাদের আকীদা, তারা কোন ধরনের মুসলমান? এটা হলো সেকুলার আকীদা। ওরা প্রতি বছর হজ করবে, ওমরা করবে, সবই করবে, আইন করবে নিজস্ব মন গড়া। কোরআন পড়ে সংসদে অধিবেশন শুরু করে, ওইখানে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে। অতএব এরাই হলো সেকুলার। বৈশ্বিক জীবন আলাদা, ধর্মীয় জীবন আলাদা। এটা যারা বলেন তারা হচ্ছে সেকুলার আকীদা। অধিকাংশ মুসলমান বাংলাদেশের সেকুলার আকীদার লোক শুধু বাংলাদেশেই না, এরা সব দেশেই, ইল্লা মাশাআল্লাহ কয়েকটা মিডল ইস্টের কয়েকটা দেশ ছাড়া। 2 নম্বর দর্শন হচ্ছে মডারেট। মডারেট মানে নরম। কাদা যখন নরম থাকে ওটা দিয়ে ঢেলা বানানো যায়, ওটা দিয়ে আবার অনেকটা ইটও বানানো যায়, যা মারলে এক ইটের বাড়িতে মাথা ফাটিয়ে যায়। আসলে তো কাদা। তো মডারেট হলে ওইরকম গোলালু, সব তরকারিতে চলে।
এরা বলে এটাও ঠিক ওটাও ঠিক, ভোটটা আমাকে দিও। বুঝলেন তো নাকি? মানুষ আছে তো নাকি এদিকে? সব দিক তাকানোর সমস্যা, বুঝতে পারছেন না? সামনে হলে সব দিক তাকানো যায়। মডারেট মানে কি? গোলালু। সোজা বাংলা বলি আর গোলালু মৌসুম। ওই গোসও চলে, বেগুনও চলে, শুধু ঝোলও চলে, আর শুধু ভর্তাও চলে। সব জায়গায় চলবে, কোনো সমস্যা নাই। আহলে মসজিদ গেলে বুকে হাত, হানাফি মসজিদ গেলে নিচে হাত, দুদিকে ভোট পেয়ে গেলাম। কি চমৎকার রাজনীতি বাংলাদেশে চলছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদ করেছে বুখারী শরীফের জেরা আলা জেরা, হাতের পরে হাত রাখো, রাখলে অটোমেটিক আহলে হয়ে যেতে হবে না? তাই বুখারী শরীফ তো হানবে নাই, কি করা যাবে এখন? হাত তো নিচে নামানোই লাগবে। তা অনুবাদ হয়ে গেছে। এটার নাম কি? এটা কি? কবজা। কবজির পরে কবজি, যাতে নিচেও দেওয়া যায় উপরেও দেওয়া যায়। কি চমৎকার! উভয় দলের পাঠক খুশি থাকবে। এই ধরনের গোলালুমাটা যে হুজুরগুলো আছে, এরা মডারেট হুজুর। সাবধান মডারেট থেকে। সেকুলার ভালো অনেক, কিন্তু মডারেট ভালো না। কারণ সেকুলারদের আমরা চিনি, ওরা ইসলামের বিরোধী। তো মডারেটদের চেনা মুশকিল, ওরা ঘরের মধ্যে ঢুকে। 3 নম্বর হলো সুফি। সুফি বোঝেন তো? সুফি আছে। সুফি একটা দারুণ চিজ। এরা মানুষের কলব সাফ করে একেবারে ডায়ালিসিস করা ফেললে কিডনির মতো। এমন করে এসকো আর লথিবা সয়লথিবা জিকির করতে করতে এক পর্যায়ে খানা ফেললে গেজা বেরিয়ে যায় মুখ দিয়ে। অত কোরআন বোঝে না। সুফি এরা সবসময় তাদের কবর নিয়ে বসে আছে। দেশের যত কবর, সুফি সাহেবদের কারবার। কবরের ব্যবসায়ী, এক কথা ধরে কবর ব্যবসায়ী। কবর নয় সুফিগিরি নেই। বাজিদ বোস্তামির জীবনে বাংলাদেশে আসেনি। উনি হলেন সে কোথায় ইরানের মানুষ, বিস্তম শহরে তার মৃত্যু হয়েছে। ও চিটাঙে কবর বানিয়ে দিচ্ছে। হাজার হাজার মানুষ ওখানে যাচ্ছে। কারণ কি? টুপাইস, সেটা পয়সা। আমি কিছু দেখতে কখনো দেখি নাই বাজিদ বোস্তাম কি জিনিস। আমার ভাগিনা আজকে আসে বোঝা গেলে তো অনেক আগে, একটু অনেক কথা বলছি। ও বাবা, আমার তো কেবল বেবি ট্যাক্সি বেরিয়েছে, আমাকে টাকা চাচ্ছে। টাকা দেবে কেন? কথা বললি চোখ লাল হয়ে গেছে। শেষ করলে আমার বেবি ট্যাক্সির সামনে একটা চাকা, পিছনে দুটো চাকা, তো এই সিটকে ধরেছে, আর গাড়ি চলে না। আচ্ছা, টাকা তো দেবো না আমি, সেখানে হেঁটে চলে গেল। টাকা ছাড়া কোন পীরগিরি চলবে না। লাভটা কি হচ্ছে? ইসলাম খতম হয়ে যাচ্ছে। মানুষ মানুষের পূজা করছে, এমনকি কাসিম পূজা করছে। বাজিদ ইসলামের কাসিমের যে ইনকাম, একটা এমএ মাস লোকের সেই ইনকাম নেই মাসে। কি ঠিক না? সিলেটের গজল মাছ যা খায় ডেলি, আমাদের একটা এমএ পাস লোক অত খেতে পায় না। হতভাগা মুসলমান সেখানেই যাচ্ছে। গাছের গায়ে বহু সুতা বাঁধা আছে। এগুলি কেন? যার যা হাজত, যার যা প্রয়োজন নিয়ত করে এগুলি বেঁধে রেখে যেতে হবে। আমার পীর সাহেব রসুলের বাড়ি যাওয়ার আগেই তার সমস্ত হাজত পূর্ণ হয়ে যাবে। টাকার মানুষ দেবে না কেন বলেন তো? আবার দেশে কেউ কেউ ইট বেঁধে রাখে। মানে ইট কেন? বলে ইট না দিলে পীর সাহেব গাড়ি চাপ পড়ে না, চাপ দিলে ইট মনে থাকে। বাহ, কোন কারবার! আর এখানে যত দেশের বড় বড় নেতা সব কবর এরিয়ার মধ্যে। এমনকি মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক এমএজি ওসমানের কবর ওখানে। এরা এখানে কেন? এদের ধারণা এই এরিয়া যদি কারো কবর হয়ে যায় তার জাহান্নাম মাপ। বাহ, তার মক্কায় আবু জাহেল মরল, তো জাহান্নাম মাফ হয়ে যাবে নাকি? কি আবু জাহেল কোথায়? মক্কা না? ও কি জাহান্নাম মাফ হবে? যাবে কোথায়? কে বুঝায় এগুলো? কোনো বুঝ মানে না। একটা বুড়ি হাত পা লুলু, মানে হাড্ডি ছাড়া তার গায়ে গোস্ত নেই। একটা নোংরা পানির আছে চৌকি মতো, তার দুনিয়ার পোকা ভর্তি। আমি পাড়তে যাচ্ছি, আমাকে ডাকছে, দেখছে কাপড় চোপড় ভালো পরিষ্কার, টাকা পয়সা বেশি পাওয়া যাবে। আমাকে বলছে, দেখেন এই যে চৌবাচ্চা দেখছেন না, এইটার সঙ্গে জমজম কুয়ার সঙ্গে লাইন আছে, এই পানি খেলে আপনি সব রোগ সেরে যাবে। আমাদের বেটা বুড়ি, তুই কারে কি বলছিস? সে আমার সঙ্গে স্যার, শিখে আপনি রাগী মানুষ, দেবেন হয়তো মেরি, শিখে ভাগে না কেন? ওদের সঙ্গে পারা যাবে না। এইগুলো হলো এদেশের বিশ্বাস। এদের সংখ্যা বেশি। 3টা গ্রুপ বললাম: সেকুলার, মডারেট,
সুফি, তিনটাই বাতিল। এই তিনটাকে বিদেশিরা ভয় করে না। দে আর টু মাচ নিয়ারার টু দ্য ওয়েস্ট। পরিষ্কার বক্তব্য তাদের। এই তিনটি দল পাশ্চাত্যের খুবই নিকটবর্তী, এক্সেপ্ট সালাফি, আহলে হাদিস ছাড়া। কারণ এরাই হল পাশ্চাত্যের ঘোর বিরোধী। এই গবেষণা আমাদের নয়, $200 কোটি ব্যয় এই গবেষণা করা হয়েছে বিদেশে। কোন দেশের নাম করা যাবে না, ইশারা ইঙ্গিতে ধরতে হবে, কথা বলছেন না? $200 কোটি ফসল হচ্ছে। এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে 4টে দল আছে। একদল সেকুলার, একদল কি বললাম মডারেটর, মনে থাকে না ভাই, গোলাম আমার রাগ ধরে খুব। আর 3 হলো সুফি। এই তিনটা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা যাই বলবো ওরা তাই শুনবে। সমস্যা হলো আহলে হাদিসদের নিয়ে, এরা কোনো কথাই শুনে না হাদিস কোরআন ছাড়া। অতএব যত রাগ, যত জেল খাটা, যত গীবত তহমত আহলে হাদিসদের ভাগ্যে একবার লিখন হয়ে গেছে। আহলে হাদিসরা মরে গেছে, চেতনাহীন কত লাশ ছিল এতদিন ধরে, সেজন্য এদের উপরে কোন জুলুম আসে নাই। যখনই আমরা কথা বলা শুরু করেছি তখনই বুঝছি এইবার আহলে হাদিস জেগেছে, এইবার ওম করে বিনাশ করো, চলো জেলখানা। থাকবে কোথায় ডক্টর গালিব? ফাঁসির আসামিরা যেখানে থাকে 10 ফুট বা 6 ফুট ছোট্ট একটা ঘরের মধ্যে কাটাও তুমি সেখানে। অপরাধ কি? অপরাধ ও নিজেরাও বলতে পারে না কিসের অপরাধ, কথা বলছেন। আমরা তো হাসি মনে চলে গেছি, হাসি মুখে কাজ থেকেছি, আরামসে বসে খেয়েছি মানে কি এমন চমৎকার ডায়েতে উজু করলে উজু করা যাবে। ভাত এত দুর্গন্ধযুক্ত, রাত্রে পানিতে রেখে তারপর ওই ওপর তো ভালো পানি দিয়ে আবার ধুইটি ঝা করে খেতাম, ঝিল চাকর ইটের গুঁড়ো গুলো বাদ দিয়ে। সমস্যা নেই, আল্লাহ এটা আমার জন্য বাজেট করেছে, এটাই খাবো, এতে আলহামদুলিল্লাহ। শুইতে হবে খালি মেঝের উপর, প্রচন্ড শীতে, না আছে ক্যাথা, না আছে বালের, কিছুই নাই। সমস্যা কি? আমার নবী কি শোয় নাই স্বর্গিরি গুহার তলা? আমি শোলাম, ক্ষতি কি? হাসি মুখে গেছে, হাসি মুখে বেরিয়েছে, আরো 5000 পৃষ্ঠা লিখেছি, সিরাজুল একটা দেখলেন তো কোন সমস্যা হয়েছে? আমি তো বলি তোরা আমাদেরকে যত জেলে দিবি তত বেশি দিনের কাজ হবে। লস হয়ে গেছে, বড় চূড়ান্ত লস তাদের হয়েছে, সে লস জীবনে কাটাতে পারবে না। যারাই আহলে হাদিস জুলুম করবে তারাই ধ্বংস হবে, আহলে হাদিস কখনই ধ্বংস হবে না। আহলে হাদিস হকপন্থী দল, এই হক কোশ্চিন কেন মরে না। হকপন্থী যদি জেগে ওঠে, এই আহলে হাদিসের বাচ্চারা যদি কখনো তোমরা জেগে ওঠো, ইমানদার মুসলমান যদি একবার ইমানে আগুন জ্বলে ওঠে, পৃথিবীর কোন বাতিলের ক্ষমতা নেই তাদেরকে ঠেকিয়ে দেবো। বাতিল ধ্বংস হওয়ার জন্য এসেছে, হক বিজয়ী হওয়ার জন্য এসেছে। হক কখনই পরাজিত হয় না, বাতিল চিরদিন পরাজিত হয়। আর কোরআন হাদিস আমার কাছে আছে, এর চাইতে হক জিনিস পৃথিবীর কোথাও নাই। এই এলেম যার বুকে আছে, সেই বুক হলো সবচেয়ে সাহসী বুক, দুনিয়ার কাউকে ভয় করে না। অতএব বন্ধুরা আমার, এই 4 দলের মধ্যে যারা আহলে হাদিস আন্দোলন করবেন, যারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসের জন্য জান দিবেন, তার রক্ত জান্নাতের ফোঁটা হবে। যারা মাল দিবেন, তার মাল আগামী দিনে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মালে পরিণত হবে। যারা সময় দিবেন, তার সময়ের মূল্যবান হবে। যার জীবন সবকিছু এখানে ব্যয় করবেন, আল্লাহ তাদের জান্নাতের ঘর নির্ধারিত করে রেখে দিয়েছেন, কোনো চিন্তার কারণ নাই। জান্নাত কোশ্চিন কালো শিরকপন্থী আর বেদাতপন্থীতে আল্লাহ ভরবে না। যতই সালাত আদায় করেন, যদি সালাত সহি হাদিস মোতাবেক না হয়, ওই সালাত কোশ্চিন কালেও কবুল হবে না। সংখ্যা দিয়ে কোশ্চিন কালে ভোটাভুটি করে জান্নাত খরিদ করা যায়। বন্ধুরা আমার, 4টা দল মধ্যে রেখে আমরা কিন্তু মার খাওয়া দল, ভয় পাবেন না। লা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হও না, তোমরা চিন্তান্বিত হও না, তোমরা এই বিজয়ী। যদি তোমরা সত্যিকার ইমানদার হতে পারো, ইমান নিয়ে আসুন, ইমানের সামনে শিরক টিকবে না। তাহলে 2টি জিনিস আপনারা দেখলেন। আমার রসুল এবার এই পরিচালক কই কি বলছেন, কমিটি দা ও বলো তাড়াতাড়ি, সেই হিসেবে কাজ করবে। আরে বিগত উঠতে তো সময় লাগে, এত মোটা হলে হয়। আচ্ছা যাকে ও দেখো ঘড়ি
আদিত্য বলবো না? আচ্ছা, এবার আল্লাহ নবীর দাওয়াত দিতে বেরিয়েছেন, হুকুম হয়ে গেল কি করতে হবে? ফার্স্ট আদমা তোমার যা তোমাকে নাজিল করা হয়েছে মানুষকে জাহির করে দাও। চলে গেলেন সাফা পাহাড়ের মাথায়, যে ডাক দিল ওয়া সাবাহা, সকালবেলা সব সমবেত হও, সব জমা হয়ে গেল। সেখান তিনি বলেন ইয়া কুরাইশ আনকিজু আনফুসাকুম মিনান নার, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ আনকিজ নাফসাকে মিনান নার। হে কুরাইশের লোকেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। হে আমার প্রাণপ্রিয় কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাপ হিসেবে যা খুশি মাল আমার কাছ থেকে নাও, মনে রেখে দিও কিয়ামতের মাঠে ইন্নিল্লাহ আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কাছ থেকে তোমার জন্য আমার কিছুই করার থাকবে না, তোমার নিজের আমলে তোমাকে জান্নাতে যেতে হবে। একই দাওয়াত আজ আপনাদের দিচ্ছি, প্রত্যেকেই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন। জাহান্নামে যাওয়ার রাস্তা খুবই লোভনীয়, জান্নাতে যাওয়ার রাস্তা কণ্টকাকীর্ণ। কাটা মাড়িয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, আর আরামের লোভনীয় পথে গেলে জাহান্নামে যেতে হবে, সাবধান। আর জান্নাতের পথে যেতে গেলে আপনাকে রসুলের পথে চলতে হবে, অন্য কোনো বানোয়াট নেতাদের পিছনে ছুটলে চলবে না। সে ধর্ম নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, অর্থনৈতিক নেতা হোক, যে পণ্ডিত হোক না কেন, কোথাও চলবে না। সেরেফ এবং সেরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথেই আপনাকে ফিরে আসতে হবে। অর্থাৎ যার কাছে যা আছে, যে আকীদা বিশ্বাস যা আছে, সমস্ত জঞ্জাল থেকে তওবা করে তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, ফিরে এসো হে মুমিনরা সকলেই আল্লাহর পথে, তাহলে তোমরা সফল কাম হবে, বাংলাদেশের সার্বিক পরিবর্তন হবে। যদি আমরা সিরাতুর রাসূলের অনুসারী হই। আমার রসুল ইবাদত করছেন, তাওয়াররামাত কাদামাহু, দুই পা ফুলে গেছে। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আপনার তো আগে পিছে সমস্ত গুনাহ মাফ, আপনি এত ইবাদত করেন কেন? তিনি বলছেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমাকে মাফ করেছেন, এর জন্য কি কৃতজ্ঞতা স্বীকার করবো না? এখানে আমাদের কি বলা হচ্ছে? অবশ্যই আপনাকে নিয়মিত ইবাদত গুজার হতে হবে। সপ্তাহে 2 দিন সিয়াম পালন করুন, নিয়মিত সালাত আদায় করুন, তাহাজ্জুদের সালাত শুরু করে দিন যদি আল্লাহর কাছে বাঁচতে চান। এই রাসূল যখন জিহাদের ময়দানে যাচ্ছেন, বদরের যুদ্ধে মোকাবেলা করছেন, কমান্ড দিচ্ছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা কারজিস সামাই ওয়াল আরদ। হে আমার মুসলিম সেনারা, তোমরা এগিয়ে চলো জান্নাতের দিকে, এগিয়ে চলো আল্লাহর মাগফিরাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত। তিনি বলছেন না কুইক মার্চ। কারণ মুসলমান যুদ্ধ করে জান্নাত পাওয়ার জন্য, মুসলমান যেটাই করে জান্নাত পাওয়ার জন্য। তাহলে আপনি যদি জীবনে কোনো কষ্ট হয়, যদি কখনো জেল খাটতে হয়, যদি কখনো পিটানি খেতে হয়, নির্যাতন ভোগ করতে হয়, হাসতে হাসতে খাবেন আর বলবেন হে আল্লাহ তোমার পথে আছি, আমাকে মার খাওয়ানোর মধ্যে যে তুমি খুশি হও আমি তাতেই খুশি। ভয়ে পালাবেন না। মনে রাখুন ইয়াসির পরিবারের কথা, পুরো পরিবারটাই মুসলমান হয়ে গেছিলেন। ইয়াসির পিটাইয়ে পিটাইয়ে শেষ পর্যন্ত মেরেই ফেলে দেওয়া হলো, উনি মোহাম্মদের দিন ছাড়লেন না। এবার তার স্ত্রী সুমাইয়া, তাকে মারতে 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 অবশেষে আবু জাহেল বদমাশ বর্ষা দিয়ে এই বৃদ্ধা মহিলার গুপ্তাঙ্গে আঘাত করে তাকে সেখানে শেষ করে ফেলে দিল। ইতিহাসে প্রথম মহিলা শহীদ ছিলেন সুমাইয়া। এবারে ধরল তার তরুণ ছেলেকে আম্মার, তাকেও বলা হলো একই কথা, তুমি যদি মোহাম্মদের দিন না ছাড়ো তোমাকে তোমার বাপ মার অবস্থা করা হবে। মারতে 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 অবশেষে ও স্বীকার করল, ছেড়ে দিল। কি বলতো জানেন? বিসমিল্লাহ লাত ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম। এইটুক কথা বলানোর জন্য বাপ মাকে মেরেছে, ছেলেকে মারার অবস্থা। এইবার ছেলে এক দৌড়ে চলে গেছে রসুল দরবারে। হে আল্লাহ রসুল, আমি পাপ করেছি, আমার কি মাফ হবে? কি পাপ করেছো? বলে আমি লাত উজ্জার কসম খেয়েছি। তখন তোমার অন্তর কি বলছিল? অন্তর আমার ঠিক ছিল। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ইল্লা মান উকরিহা ওয়া কলবু মুতমাইন্নুন বিল ঈমান।
হ্যাঁ, যে ব্যক্তি বাধ্য হয়েছে, নির্যাতিত হয়েছে, অথচ তার অন্তরটা ইমানের ব্যাপারে প্রশান্ত ছিল, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। যদি আপনারাও মায়ের খান, মায়ের খাবেন, অন্তরটা তো কেউ দেখতে পায় না, তাই না? আল্লাহ আপনার অন্তর দেখে। অন্তরে যেন কোন অবস্থায় কপটতা তো না ঢোকে, এটি হল বড় বক্তব্য। সমাজ বিপ্লব তখনই সম্ভব যখন অন্তর বিপ্লব হবে। অন্তরে যদি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত না হয়, বাহ্যিক জীবনে হবে না। বাংলাদেশের যে 4টি দর্শনের সংঘাত চলছে, আহলে হাদিস আন্দোলনের, এটাকে আন্দোলন বলছি, এটা দয়া করে কেউ ফেরকা ভাববেন না, বরং আহলে হাদিসরাই আমাদের বড় শত্রু এখন। অতএব এটা ভাববেন না যে আমরা ওই দল করা আহলে হাদিস। এটা আন্দোলন। যিনি যেদিকে আছেন, এমন যদি অমুসলিম যদি আপনি হন, আপনাকেও যেহেতু জান্নাত পেতে হবে, আপনাকেও আমাদের দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যদি আপনি কোন মযহাবপন্থী হন, আপনাকেও দাওয়াত, মযহাব দিয়ে কাজ হবে না, কোরআন হাদিস দিয়ে কাজ হবে। চলে আসুন এখানে, ওই সমস্ত কারখানা ছেড়ে দিন, চলে আসুন। সহজ পন্থা আছে আপনার সামনে খোলা। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করুন। বাপ দাদা 14 পুরুষ আমরা শত্রু হবে, মসজিদ থেকে বের করে দেবে। এমনকি নাটোরে আমাদের মসজিদ পুড়িয়ে দিয়েছে। যতই পুড়িয়ে দাও, মসজিদ পুড়ে যায়, আমার হৃদয় কিন্তু পড়ে না, ঠিক না? আমার আকীদা পড়ে না। যত নির্যাতন তোমরা করবে, তত বেশি আকীদার সংগ্রাম এগিয়ে যাবে। অত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুধু বাংলাদেশের জমিনে নয়, পৃথিবীর সর্বত্র পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর সার্বভৌমত্বের সামনে শয়তানের সার্বভৌমত্ব পরাজিত হোক, এটাই আমরা চাই। যারা আল্লাহর সার্বভৌমত্ব অনুসারী হবে, তাদের একটা জীবনধারা হবে। যারা শয়তানের সার্বভৌমত্ব অনুসারী হবে, তাদের একটা জীবনধারা হবে। তারা কোর্ট কাছারিতে যাবে, মন গড়া আইনের বিচার হবে। যারা আল্লাহর সার্বভৌমত্বের অধীন হবে, তারা কোর্ট কাছারিতে যাবে, আল্লাহর বিধান অনুযায়ী বিচার হবে। যারা শয়তানের সার্বভৌমত্বে বিশ্বাসী, তারা বাজারে যাবে, হারাম হালাল বাজ বিচার থাকবে না। যারা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী, তারা বাজারে যাবে, হারাম হালাল বাজ বিচার করে তারা কাজ করবে। তারা কখনোই মাছে ফরমালিন দেবে না, তারা কখনোই গোশতের মধ্যে রং দেবে না, তারা কখনোই টমেটো রং মাখাবে না, কোনো আলুকে তারা ভেজাল দিয়ে লাল করবে না। তারা আল্লাহকে ভয় করে আল্লাহর সার্বভৌমত্বকে তারা মেনে নিয়েছে। কথা বলছেন? পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের মানুষের আকীদা পরিবর্তনের মাধ্যমে তার জীবন পরিবর্তন করতে। আহলে হাদিস আন্দোলনের এটাই হলো মৌলিক বক্তব্য। আপনারা কি মূল বিষয়টা ধরতে পেরেছেন? আকীদার বিষয়। মশলা মশলার মধ্যে ঢোকেন না, আকীদা ঠিক করুন আগে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই আদর্শ দেখতে চান, এক জায়গায় দেখবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে অধিকারে স্মরণ করে, তাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত হয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আসুন আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া পবিত্র আমানত বিদায় হজের ময়দানে তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদুল্লু ওয়া মাসতাকতু বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতু নবীহি, কোরআন এবং সুন্নাহ তিনি রেখে গেছেন আমাদের সামনে আমানত হিসাবে। এই আমানতের আসুন আমরা হক আদায় করি, এই আমানতের কাছে আমরা মাথা নত করি। আল্লাহ তুই বাংলার মানুষকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দাও। যাদের মধ্যে এখনো ধান্দা আছে, দয়া করে ধান্দা ছুড়ে ফেলে দেন। হাদিস খুলুন, আমল করুন, সব বাংলা হয়ে গেছে, আর ধোঁকাবাজি চলবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।